কারণ চিন্তায় পড়ে গেল, আমার পথের কাটা হইল আমার ভাই মূসা। এজন্য মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র করা লাগবে। একটা মেয়েকে টাকা দিয়া ভাড়া করলো। ভাড়া করার পর ওই মেয়েটার পেটে একটা বাচ্চা ছিল। বলা হইল, মূসার সামনে দাঁড়ায় বলবা, হাজার হাজার মানুষকে বলবা যে মূসা আমার সাথে জেনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের কাছে তার সম্মান নষ্ট করবা, ভাবমূর্তি নষ্ট করে দিবা। হাজার হাজার মানুষের সামনে একজন নর্তকী দাঁড়াইয়া বলল, আমার পেটের বাচ্চাটা হইল মূসার বাচ্চা। মূসা আলাইহিস সালাম শুনে অনেক কষ্ট পাইল। এলাকার মানুষ যখন মূসা পয়গম্বরকে বলল যে তুমি এটাকে মিথ্যা বলে প্রমাণ করো যে বাচ্চা তোমার না, মহিলাটা মূসার সামনে দাঁড়ায় গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর জলিল ও কদর পয়গম্বর। সমস্ত নবীদের রাগ যদি এক পাল্লায় করা হয়, মূসা নবীর রাগের সামনে টিকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। বিনা পর্দায় মূসা নবী কথা বলতে একজনের সাথে, তিনি হলেন কে? মূসা আলাইহিস সালাম ওই মহিলার সামনে ধমক দিয়া বলল, সত্য করে বলো তোমার পেটের বাচ্চা কার? মহিলা ভয়তে কাঁপা শুরু করে দিয়েছে। কারণ পয়গম্বরের কণ্ঠের আওয়াজ তার কলিজার ভিতরে তীরের মতো বিদ্ধ হয়েছে। মহিলা ভয়তে বলল, আমার কোনো দোষ নাই, কারণ আমারে টাকা দিয়া ভাড়া করছে। মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট পাইল যে কারণ এমনটা কেন করল, আমার সম্মান নিয়ে কেন টানাটানি করল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর দোয়া করল, মালিক কারণ রে আপনি ধরেন, ওর ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নেন। আল্লাহ বলল, মূসা তুমি যেটা বলবা সেটাই হবে, তুমি তো পয়গম্বর, তুমি তো নবী, তোমার দোয়া রব ফিরায় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় মূসা পয়গম্বর বলল, হে মাটি, কারণ রে শক্ত কইরা ধইরা নিচের দিকে নামাও। মাটি নরম হয়ে গেল মূসার কথার উপরে। কারণ আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু হয়ে গেল। পায়ের গোড়ালি নিচে গেছে গা। কারণ তো মহাবিপদে পড়ছে, এরকম তো হওয়ার কথা না। চিৎকার মাইরা বলতে আছে, মূসা তওবা করছি, আমারে বাঁচাও। মূসা বলল, না, তওবা করলে কাজ হবে না, বাঁচানোর কোনো সুযোগ নাই, তোমার কোনো ক্ষমা নাই। যখন কারণ দেখলো হাঁটু পর্যন্ত গাইরা গেছে, চিৎকার মাইরা বলতে আছে, ও মূসা তুমি আমারে বাঁচাও, এমন মুসিবতে পড়ব কল্পনাই করি নাই। মূসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন দেখলো মাজা পর্যন্ত গেড়ে গিয়েছে, কোমর পর্যন্ত মাটির নিচে ডেবে গেল, আবার চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মূসা তুমি আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম চুপচাপ কিছুই বলে না। গলা পর্যন্ত যখন গেড়ে গেল তখন আবার বলল, মূসা তুমি আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম বলল, না, তোমার ব্যাপারে রবের সিদ্ধান্ত হয়ে গেছে, কোনো সুযোগ নাই, কঠিন বেয়াদবি করেছ, আমার ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ। একটা নর্তকী মেয়েকে দাঁড় করাইয়া কেন তুমি তার সামনে আমাকে দাঁড় করাইলা, এত বড় বেইজ্জতি কেন করলা? বলার সাথে সাথে যখন বুঝতে পারলো যে আস্তে আস্তে মাটি তাকে নিচের দিকে ডাবাইতেছে, শুধু কারণ একা ডাবে নাই, কারণের সম্পদ সহ মাটিতে ডাবতেছিল। আল্লাহু আকবার বলেন। যখন গলা পর্যন্ত গেড়ে গেল, শুধু নাক বাকি আছে, মুখ বাকি আছে, কোনো মতে শ্বাস টানে। আবার চিৎকার মেরে বলল, মূসা একটা বারের জন্য আমাকে বাঁচাও, যাকাত দিব। মূসা আলাইহিস সালাম বলল, সুযোগ নাই। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, মাটির নিচে ডাবতেছে ডাবতেছে, নিচে যেতে লাগলো। আল্লাহ বলল, মূসা
ওই কারণ যদি জিব্বা লড়াইয়া একবার আমারে বলতো মালিক তুমি আমারে বাঁচাও, তাহলে আমি কারুন রে বাঁচায়া দিতাম। আল্লাহু আকবার বলেন। তুমি তো পয়গম্বর, তুমি তো হায়াত দেওয়ার মালিক না, বরং আমি রব তোমার মতো মুসারে হায়াত দিছি। বাঁচানোর মালিক তুমি না, মৃত্যু দেওয়ার মালিক তুমি না। বলেন এই দুই জিনিস দেওয়ার মালিককে? আমাকে বলতা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক শুরুতেও আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ রে যেই রব মাটির নিচে ডাবাইল, ফেরাউন রে যেই রব পানিতে চুবাইল, হামান রে যেই রব ইচ্ছা মতো শায়েস্তা করল, নমরুদকে যেই রব জুতার বাড়ি খাওয়াইয়া ন্যাংরা মশার কামড়ে দুনিয়ার থেকে বিদায় করলো, বলেন সেই রব আছে না নাই? সেই রবের পাওয়ার শক্তি এখনো আছে না নাই? বান্দা চাইলে কিচ্ছু পারে না, রব চাইলে সবই পারে। মানুষ ভাবে একটা, হয় আর একটা। মানুষ মাথায় রাখে একটা, কিন্তু বাস্তবতা হয়ে যায় আর একটা। যেমন ওই মা মেয়ে দুইজন যে নিজের ঘরে খুন হইল, কল্পনাই করতে পারে নাই যে নিজের বেডরুমটা লাল হয়ে যাবে। কল্পনাই করতে পারে নাই যে নিজের ঘরে জবাই হয়ে যাব। মানুষ ভাবে একটা, হয় আর একটা। মাইকেল জ্যাকসন যার একটা গানের টানে লক্ষ কোটি টাকা পাইত, ইতিহাস পড়ে দেখেন মাইকেল জ্যাকসন তিনি একজন পপ সম্রাট ছিল। একটা গানের টানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাইত। সেই মাইকেল জ্যাকসন ঘোষণা দিয়েছে আমি লম্বা হায়াত পাইতে চাই, দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, এত সম্পদ, এত যশ খ্যাতি, এত সম্মান অল্প বয়সে শেষ করতে চাই না। ডাক্তার পরামর্শ দিল পানি খাবেন দুবাই থেকে এনে, হ্যান্ড গ্লাভস লাগায় চলবেন, কারো সাথে যদি মুসাফা করেন তাহলে আপনার হাতে যেন হ্যান্ড গ্লাভস লাগানো থাকে, কারণ আর একজনের হাত থেকে যেন আপনার হাতে রোগ জীবাণু না আসে। 12 জন ডাক্তার মাইকেল জ্যাকসনকে সব সময় পর্যবেক্ষণ করত। একটা হাসি মারলে কয়েকবার চেক করত, না জানি কোনো মরণ ব্যাধি আছে। ও যুবক ভাইরা, ভাবলো কি আর হইল কি? স্বপ্ন ছিল অনেক দিন বাঁচবে, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে 45 বছর ক্রস করা যাবে না। আল্লাহু আকবার। 45 বছর হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মাইকেল জ্যাকসন। কোথায় তার গান, কোথায় তার টাকা, কোথায় তার সম্পদ, কোথায় তার যশ খ্যাতি? কিচ্ছু নাই। এই তো পাশেই তো টাঙ্গাইল, টাঙ্গাইলের নায়ক মান্নার গ্রামের বাড়িতে আমি বয়ানে গিয়েছিলাম, কালীহাতি। তার আপনজনেরা আমাকে বলেছে নায়ক মান্না প্রায় সময় বলতো এত সুন্দর পৃথিবী ছেড়ে আমার যেতে মনে চায় না। ভাবলো কি আর হইল কি? স্বপ্ন ছিল অনেক দিন বাঁচবে, কিন্তু রবের সিদ্ধান্ত বেশি দিন বাঁচতে পারবা না, 60 বছরও তোমাকে টিকায় রাখবো না। সিলেটে বয়ানে গেলে যখন আপনি শাহজালাল মাজারে ঢুকবেন, তাকায়া দেখবেন অনেকগুলা কবর দেখা যায়। বাম দিকে মাথা ঘুরাইলে দেখবেন লেখা আছে নায়ক সালমান শাহ। এলাকার যুবকরা বলে হুজুর ইচ্ছা ছিল অনেক দিন বেঁচে থাকবে, কিন্তু রবের সিদ্ধান্ত, কিচ্ছু করার নাই, পরপারে ডাক চলে আসছে। এরকম মৃত্যু প্রতিদিন হয়। এই তো 3-4 দিন আগে এয়ারপোর্ট থেকে নামার সময় দেখলাম অনেক বড় একটা লাকেজ। মনে করলাম এত বড় লাকেজ বিদেশ থেকে আসে। পরে দেখলাম ওই লাকেজ দইরা ছোট ছোট 2-3টা বাচ্চা অজর ধারায় কান্না শুরু করছে। বুঝতে পারলাম এটা কোনো মালের লাকেজ না, এটা হলো মৃত ব্যক্তির লাকেজ। বাবায় মইরা গেছে, লাশ প্যাকেট হইয়া বাংলাদেশে আসছে, লাশ ধইরা ধইরা কান্দে। মানুষ ভাবে একটা, হয় আর একটা। এজন্য রব্বুল আলামিন বলেন
সুখ শান্তি আর সফলতা যদি পাইতে চাও, দুইটা মানুষকে খুশি করবা। এক নম্বরে হলো রবের হুকুম যথাযথ আদায় করো, দুই নম্বরে হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের প্রথম কাজ হবে রবের গোলামি করা, দ্বিতীয় কাজ হলো মায়ের অধিকার, মায়ের হক যথাযথ আদায় করা। নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার। আল্লাহু আকবার বলেন। আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার তো আল্লাহ বেজার। একজন মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, একজন হলো মা আর একজন হলো সহধর্মিণী স্ত্রী। মায়ের দোয়া থাকলে পৃথিবীর কেউ আপনাকে নিচে নামাইতে পারবে না। স্ত্রীর সহযোগিতা থাকলে জীবনে কোনোদিন আপনার কর্মকে দুর্বল করে দেখতে পারেন না। তার মানে আপনার আর্থিক সচ্ছলতার ভিতরে বরকত দান করবেন কে? শর্ত হলো স্ত্রীর সহযোগিতা, সাপোর্ট লাগে। হাজারিবাগে যখন ব্যাগের ফ্যাক্টরিতে আগুন লাগলো, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো অজরে কাঁদতেছে। বিশাল বড় ফ্যাক্টরিতে আগুন লাগছে, আমি কিভাবে এগুলো সামাল দিব? কোটি কোটি টাকার পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে। হাজী সাহেব নামাজিওয়ালা মানুষ, ধৈর্য ধরে কাঁদতেছে। স্ত্রী বোরকা পরে হাজী সাহেবের পাশে আইসা বলে, স্বামী আমার, রাগ করেন না, কষ্ট মনে নিয়েন। করোনার টাইমে কয়েকবার লস খাইছেন, রব আবার পরবর্তীতে পোষায়া দিছে। আল্লাহু আকবার। এখন ফ্যাক্টরিতে আগুন লাগছে, টেনশনের কারণ নাই। আল্লাহর সিদ্ধান্ত, আগুন লেগে গেছে, সম্পদ পুড়ে গিয়েছে, তাতে কি হয়েছে? আপনি বেঁচে থাকলে এরকম ফ্যাক্টরি আরো কয়েকটা হবে। আপনি যদি মানসিকভাবে স্ট্রং থাকেন, এরকম ফ্যাক্টরি আপনার পায়ের ভিতরে ঘুরবে। আল্লাহু আকবার। আর স্ত্রী যদি বদদিন হয়, বদ মেজাজি হয়, স্ত্রী বলবে, এত মানুষের ঘর, এত মানুষের ফ্যাক্টরি আছে, কারো ফ্যাক্টরিতে আগুন লাগে না, খালি তোমারটাই লাগে। করোনার সময় ধরা খাইলা, আবার ধরা খাইলা, তোমার জীবনে আর শান্তি হইল না। এটা বললে একজন পুরুষ মানসিকভাবে ভেঙ্গে পড়ে, ঠিক না ঠিক? একজন পুরুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, একজন হলো গর্ভধারিণী মা, আর একজন হলো সহধর্মিণী স্ত্রী। স্ত্রী যদি ভালো হয়, দিনদার হয়, টেনশন থাকে না। এই যে রিল্যাক্স মুডে আমি চলতেছি, ওয়াজ একটা করে রয়েছে, কোনো টেনশন নাই, আমার ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। এদিকে মা কুয়া কাটায় দোয়া করতেছে, আল্লাহ মায়ের সাথে সম্পর্ক বড় চমৎকার। স্ত্রী বলে, আপনার কোনো টেনশন নাই, ঘর আমি সামাল দিব, আমি দিব্যি আরামে রিল্যাক্সে ঘুরতেছি, কোনো মানসিক টেনশনও নাই, মানসিক যন্ত্রণাও নাই। আমার লগের দুই একজন রে দেখি তুফানে বাইরাইয়া বেহা বানাইয়া লাইছে, দুই একজন রে দেখি চুল দাড়ি পাইকা সব অল্প বয়সে শুইয়া পড়ছে। সারাদিন মানসিক যন্ত্রণা, প্যারার প্যারা। এদিকে বউ প্যারা দেয়, ওদিকে মায়ে প্যারা দেয়, আছে না নাই? অল্প বয়সে বুড়া হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, যৌবন দুর্বল হয়ে যায়, শারীরিক সক্ষমতা হারায় ফেলে। কারণ বড়দের কথা, পুরুষ মানুষের শক্তি হলো দুইজন, একজন হলো মা আর একজন হলো তার স্ত্রী, ঠিক না ঠিক? এই দুইজন ঠিক, আপনি 100% ঠিক। এই দুইজন যদি আপনার লাগে ভেজাল লাগে, তো মনে করবেন জীবনটা তেজপাতার মতো আগুন ধরে পড়তেছে। নড়াইল একটা এলাকার নাম হইল কালিয়া। কালিয়ায় যখন বয়ানে গেলাম রাত্রিবেলা, চা খাওয়ার জন্য মাঝে মাঝে রাস্তার পাশে নামি। ছোট্ট মানুষ দোকানে বসে বসে চা বিক্রি করে, চমৎকার একটা ভ্যারাইটিস দোকান। আমি আশ্চর্য হয়ে গেলাম, বেচারার দুইটা পা নাই, অথচ ছোট হাত, 52 মানুষ দাঁড়িয়ে আছে। ছোট মানুষ, 52 মানুষ আছে না?
ছোট মানুষ। আমি তাকে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? বলে, আমার নাম হলো আসলাম শিকদার, শিকদার বংশের মানুষ। মাশাআল্লাহ, চমৎকার নাম। কে রাখছে? কয় মায় রাখছে। আপনি ছোট মানুষ, রাত জেগে জেগে দোকানদারি করেন, কষ্ট হয় না? কি কষ্ট হুজুর, মনে শান্তি আছে আমার। ও আল্লাহ, কয় কি এত শান্তি? কহ কিসের শান্তি? আপনার তো দুইটা পা নাই, দুইটা ছোট হাত দিয়ে এত বড় দোকান কেমনে সামলান? এটা বলার সাথে সাথে আমার দিকে তাকায় রইছে। বলল, হুজুর আপনার তো পরিচিত মনে হয়। এটা বইলেই দেখলাম সে রিমোট দিয়া টিভিতে চাপ দিল, আমার বয়ান দেখাই দিছে। এই হুজুর কি আপনি? আরে হ। আরে কোন কি, তাড়াতাড়ি ভিতরে আহে, আমারই তো হুজি। আমি ভিতরে গিয়া বসলাম, চমৎকার করে চা দিল, খুব মজার চা। পান খান? দূর, ও পান কোন খাই না। দুইটা পা নাই, দুইটা হাত দিয়া কেমনে চলেন? এত সুন্দর দোকানটারে কেমনে চালান? কর্মচারীও দেখি দুইজন খালি ঘুরে। সে আমারে জবাব দিল যেটা সেটা আমি শুনে তো অবাক। সে আমাকে বলল, হুজুর আপনি দেখেন আমার দুইটা পা নাই, কিন্তু আমার তো আরো 4টা পা আছে। আমি অবাক হয়ে গেলাম, 4টা পা কোথায় দেখা যায়? বলে, হুজুর দুইটা হলো আমার মায়ের পা, দুইটা হলো আমার স্ত্রীর পা। এই 4 পায়ের শক্তি দিয়া রব্বুল আলামিন আমারে কয়েক লক্ষ টাকার মালিক বানাইছে। দোয়া কইরেন আগামী বছর মা আর বউরে নিয়া উমরায় যামু। আমার মা যখন আমার জন্য পাত্রী দেখা শুরু করলো, কেউ আমারে মেয়ে দিতে চায় না। আমি প্রতিবন্ধী মানুষ, আল্লাহ আমারে বানাইছে ছোট করে, শক্তি নাই, কি করব, কেউ মেয়ে দিবে না। পাশের মহল্লা থেকে একটা মেয়ে বাবাকে বলল, আমি রাজি আছি, আমি তার পাশে থাকতে চাই, আল্লাহর এক বান্দার খেদমত করে জীবন কাটাইতে চাই, আমি রাজি হয়ে গেছি। বলেন কলম দিয়ে রাখছেন কে? ওটা তো উপর থেকে লেখা হয়ে গেছে যে কার সাথে কার জোড়া মিলবে। হুজুর বাসর রাত্রে আমার বিবি আমারে বলল, স্বামী আমার আপনি তো দুর্বল মানুষ, তার মানে আপনার তো দুইটা পা নাই, কর্ম করতে পারবেন না। আমার মা ছোটবেলায় আমার কানে দুইটা রিং বানায় দিছে, দামি রিং। তখন স্বর্ণের দাম কম ছিল, এখন দাম বেশি। এই দুইটা ঋণ আপনি বাজারে বিক্রি করেন, বিক্রি করার পর যেই টাকা পাবেন ওটা দিয়ে ছোট্ট একটা চায়ের দোকান দেন, আমি ঘরে চা বানাবো, আপনি দোকানে বিক্রি করবেন। বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়, আর বুদ্ধি না থাকলে বাবার হোটেলের টাকা 6 মাসে খাইয়া ফকির হয়ে যায়। এরপরে আমি শুরু করলাম সংগ্রামের জিন্দিগি। স্ত্রীর কানের দুইটা দুল বিক্রি করে ছোট্ট একটা চায়ের দোকান দিলাম। এই দোকান দেওয়ার পর আমার মা প্রতিদিন সকালবেলা কলস ভরে ভরে আমার দোকানে পানি পৌঁছায় দেয়, আর আমার বিবি চা বানায় সন্ধ্যার টাইমে দোকানে পাঠায়। এই 4 পায়ের শক্তিতে আল্লাহ আমার জীবনটারে সুন্দরভাবে চালায়। মারহাবা। একজন মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে, মা আর ঘরের বউ। এজন্য মায়ের মর্যাদা আছে, স্ত্রীরও মর্যাদা আছে, কাউরে খেপানো যাবে যাবে। আপনার স্ত্রীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, কারণ সে তো আপনার বাচ্চার মা। আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে বাচ্চা কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে। বাচ্চা আপনার কাছ থেকে শিখবে যে আমার বাপ আমার মায়ের সাথে দুর্ব্যবহার করে। স্ত্রী হলো সম্মানের পাত্র, সালাম দিবেন, মুসাফা করবেন, লজ্জা পাবে, তারপরেও মুসাফার ভিতরে 50 টাকা ঢুকায় দিয়া বলবেন সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষবা। দেখবেন বিবি সাপ অন্ধকার চেহারায় হাসি ফুটে যাবে, ঠিক না বে ঠিক? এগুলাই হলো সুন্নাতের আদর্শ, নবীজির আদর্শ। মুসাফা করেন, কপালে চুমো দেন, স্ত্রীর সাথে সুসম্পর্ক করেন, স্ত্রীর মা বাবার খোঁজ খবর নেন, কারণ সে সম্মানের পাত্র। ভাত কাপড়ের অভাবে আপনার ঘরে আসে নাই,
যেই বাপ তারে জন্ম দিছে সেই বাপ তারে খাওয়াইতে পারতো, আল্লাহর বিধান আছে বিদায় আপনার হাতে একটা মেয়েকে তুলে দিয়েছে, ঠিক না বেঠিক? আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন, আপনার মেয়েটাও তো বড় হচ্ছে, সেও তো আর একজনের ঘরে যাবে। যদি একান্তই মনে করেন গুণীবনাত হয় না, তো সসম্মানে ইজ্জতের সহিত আলাদা হয়ে যান। কি খারাপ বললাম? যদি মনে করেন হচ্ছে না, হইতেছি না, মারামারি ঝগড়া পিটাপিটি মামলা হামলা দরকার আছে? দরকার নাই, ইজ্জতের সহিত সেপারেট হয়ে যান। এখানেও আল্লাহর কল্যাণ এবং রহমত আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরই মা বাবার সাথে সৎ ব্যবহার করো। একজন সাহাবী এসে বলল, হুজুর আমার তো নতুন টাকা পয়সা হইছে, ব্যবসায় বরকত হইতেছে, নতুন উপার্জন করতেছি, আমি এখন আমার টাকা পয়সা কোথায় ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। টাকা পয়সা ব্যয় করার মাধ্যম কি? নবী আপনি জানায় দেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বলে, আব্বা আম্মার জন্য ব্যয় করবে। একজন সাহাবী এসে বলল, হুজুর আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর হাবিব বলল, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ মা বেঁচে আছি। নবীজি বলল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, মায়ের খেদমত করো, জিহাদের নেকি মায়ের পায়ের নিচে দিয়ে দিবে। আর একজন সাহাবী এসে বলল, হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলা? নবীজি বলল, রবের কাছে তিনটা আমল সবচেয়ে প্রিয়। এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো নামাজ পড়া, মারহাবা বলেন। দুই নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এজন্য যাদের আব্বা আম্মা বয়স হয়ে গেছে, কখনোই তাদের সামনে দুর্ব্যবহার করবেন না। আপনার চলতে যেমন পকেট খরচ লাগে, মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলেও তাদের পকেট খরচ লাগে। আপনি যেমন বন্ধুর বাড়িতে ঘুরতে যান, আপনার মাও তো আপনার বোনের বাড়িতে বেড়াইতে যায়, ওখানে তো ৩-৪টা নাতি আছে। ওই নাতিরা সামনে পড়লে দাদির জড়ায় ধইরা বলে, দাদি টাকা দাও, দাদি চিপস দাও, মজা দাও। তখন আপনার মায়ের কলিজার ভিতরে কামড় মারে। কেন? বলে, যদি সন্তান আমারে পকেট খরচ দিত তাহলে নাতির জন্য মজা নিতে পারত। এই জায়গাটায় অনেক সন্তানরা ভুল করে। তারা মনে করে, বাবাই তো আমার ঘরে খায়, আমার ঘরে ঘুমায়, আমার মা তো আমার ঘরে থাকে, যা লাগে আমি দেই। এক সময় তো আপনিও আপনার বাবার ঘরে খাইতেন, বাবার হোটেলে ঘুমাইতেন, তারপরেও তো বাবাই আপনারে টাকা দিত। কথা কন না কা? এখন আপনার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, তাদেরও তো পকেট খরচ আছে, তাদেরও টাকার প্রয়োজন আছে। চায়ের দোকানে বসলে সেই আগের যুগের বন্ধু বান্ধব যখন ডানে বামে থাকে, তখন তাদের মনে চায় বন্ধু বান্ধবের চায়ের বিলটা দিতে, সেটা তো আপনি দেন না। বাবার পকেটে না থাকলে তখন তার মনটা দুর্বল থাকে। ও সন্তান, তুমি তোমার আব্বার পকেটে 500 টাকা ঢুকাইয়া দাও, তুমি তোমার মাকে গোপনে 200 টাকা দাও, কেউ দেখবে না, যিনি দেখার তিনি তোমার ঘরে বরকতের দরওয়াজা খুলে দিবে, এমন জায়গা থেকে সম্পদ বাড়ায় দিবে, তুমি কল্পনাই করতে পারবা না। জীবনের যত কঠিন সময় আসুক না কেন, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। রেল লাইনের পাশ দিয়া যাইতেছি, ওরে তাকাইয়া দেখি মা তার 2টা বাচ্চারে নিয়ে রেল লাইনের পাশে শুয়ে আছে। মায়ের শরীরে পাতলা একটা কাপড়, আর ওই 2টা বাচ্চারে মা আলজায়া ধইরা কম্বল দিয়া শোয়ায়া রাখছে।
মা নিঃশ্রীর পানিতে ভিজতে থাকে, বাচ্চারে ভিজতে দেয় না, এটা হলো মায়ের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। একটা কুকুরকে দেখবেন, মা কুকুর তার বাচ্চাগুলারে কেমনে আনজায়া বুকে জড়ায় ধরে। একটা মুরগির দিকে তাকায়া দেখবেন বাচ্চাগুলারে কেমনে জড়ায়া পাখার নিচে আটকায়া রাখে। আকাশে যদি চিল উড়ে তখন মুরগির মেজাজ গরম হয়, বাচ্চাগুলারে আরো সেফটি জায়গায় নিয়ে যায়। পৃথিবীর মানুষ, তোমার জন্য সবচেয়ে বড় কল্যাণকামী ছিল তোমার মা আর বাবা। যতদিন তোমার মা বাবা ছিল ততদিন তোমার জন্য দোয়া করার মানুষ ছিল। এখন তোমার আব্বা আম্মা নাই, দোয়া করার মতো মানুষ খুঁজে পাবা না। এই যুগে মানুষ স্বার্থ ছাড়া দোয়াও করতে চায় না। মসজিদে যদি যান, গিয়া দেখবেন ইমাম সাহেব যদি বলে মিলাদ আছে, দোয়া আছে, বসেন। মুসল্লি বড় স্বার্থপর, যদি দেখে তবারক আছে তো বসে, তবারক নাই তো একটাও বসে না। কি ঠিক না? দোয়াটাই করতে চায় না। এজন্য আমি প্রায় সময় বলি, নিজের বংশের ভিতরে দুই একটা দোয়া করার লোক তৈরি করে। যতদিন আপনার মা বাবা ছিল, দোয়া করার মতো মানুষ ছিল। পৃথিবী বিখ্যাত একজন ওলির নাম হলো ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। ইবনুল কাইয়ুম, তার মা যখন মারা গেছে, তারপর আর এক আল্লাহর ওলি দেখার জন্য তার বাড়িতে আসছে। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বারান্দার চকিতে বইসা বাচ্চাদের মতো কাঁদতেছে। অনেক বড় মুহাদ্দিস সাহেব। আর একজন ওলি আইসা বলে, ও ইবনুল কাইয়ুম, সাবধানে এখন থেকে চলবা। এতদিন তোমার মাথার উপরে মায়ের দোয়া ছিল, এখন সেই দোয়াটা কবরে চইলা গেছে। এতদিন তোমার মা বেঁচে ছিল, বিপদ আপদ যাই আসুক না কেন, মায়ের দোয়ার ধাক্কায় সব দূরে চলে যেত। এখন তুমি কিন্তু একা। ডাইনে বামে যত মানুষ আছে সব কিন্তু স্বার্থপর, নিঃস্বার্থভাবে তোমার জন্য দোয়াটাও করতে চাবে না। যতদিন মা ছিল, দোয়ার দরওয়াজাটা খোলা ছিল। মা চইলা গেছে, দরওয়াজা ওটা বন্ধ হয়ে গেছে। এজন্য হাদিসে আসছে, মায়ের দোয়া বেশি বেশি নাও। যদি বেয়াদবি হয়ে থাকে, গোপনে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চাও। ওই 1 বিঘা জায়গা, 3% জায়গা নিয়ে ছেলে বাবার সাথে বছরকে বছর কথা বলে না। ছেলে বিদেশ থেকে 2 লাখ টাকা পাঠাইছে, বাবায় খায়া ফেলাইছে। বাবায় খাওয়ার পর সন্তান রাগ কইরা বাবার সাথে কথাই বলে না। খাইছে না 2 লাখ, খাক, কি হয়েছে? হতে পারে রব আর এক জায়গা থেকে বাড়ায়া দিবে। জীবনে কোনোদিন শুনি নাই মা বাবা খাইলে সম্পদ নষ্ট হয়ে যায়, কমে যায়। বরং সন্তানরা চাইলে বাবারে ফকির বানাইতে পারে। মা বাবা যদি আপনারে খাইয়াও ফেলায়, সম্পদ যদি সব শেষ করে ফেলে, তাদের দোয়াটা যদি আপনার জীবনে থাকে, ওটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি। বিখ্যাত একজন সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি খলিফাতুল মুসলিমিন, যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিল, তার শাসনামলে তার মহল্লায় এক যুবক বসবাস করত, নাম হলো কেলাব। যদিও আরবিতে কালবুন শব্দের অর্থ কুকুর, আরব দেশের মানুষ এটাকে ব্যাখ্যা করত কেলাব মানি সিংহ পুরুষ, শক্তিশালী পুরুষ। সন্তানের নাম কেলাব, বাবার নাম হলো উমাইয়া বিন হেলাল। মা বাবা দুইজনে অসুস্থ। কেলাব একদিন হযরত ওমরকে প্রশ্ন করল, ওমর, জানতে চাই ইসলামের ভিতরে সবচেয়ে দামি আমল কোনটা? হযরত ওমর বলল, ইসলামের ভিতরে সবচেয়ে দামি আমলের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা, দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরানো, জীবন দেওয়া। উত্তপ্ত গরম বালুর উপরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া হলো শ্রেষ্ঠ আমল। মারহাবা বলে। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমারও মনটা চায় আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। হযরত ওমর বলল, কেমনে যাবা? ওই যে রোম সম্রাটের এলাকার ভিতরে যুদ্ধ চলতেছে, মুজাহিদরা সেখানে চলে গেছে।
আগামীকাল সকালবেলা তুমি তাদের সাথে অংশগ্রহণ করতে পারবা। মুজাহিদদের কাফেলা রোমে চলে গেছে, তুমি চলে যাও। যুবক হযরত ওমরের কথা শুনে বাসায় গিয়া মা বাবারে বলল, মা তুমি না আমারে পেটে রাখছো, কষ্ট করেছো, ধৈর্য ধরেছো, জন্ম দিয়েছো, আমি চাই জিহাদের ময়দানে গিয়া শহীদ হওয়ার জন্য, অনুমতি দাও। মা বলল, সন্তান আমি তো বুড়ি হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি। আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো, তোমার বাবা যদি রাজি হয় তাহলে তুমি জিহাদের ময়দানে চলে যাও। বাবার কাছে গিয়া বলল, বাবা অনুমতি দেন, জিহাদের ময়দানে যেতে চাই, দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিব, রক্ত দিতে চাই। বাবাই ডেকে বলল, সন্তান বড় আদর কইরা যত্ন কইরা বড় বানাইছি, জিহাদের ময়দানে যাওয়া ভালো, তবে আমরা দুইজন তো বুড়া বুড়ি হয়ে গেছি, কে দেখে রাখবে? আমরা তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, তুমি ছাড়া তো আমাদের দেখাশোনার কেউ নাই। অন্য কোন ছেলে মেয়ে যদি থাকতো তাহলে তারা আমাদেরকে দেখা রাখতো, তুমি গেলে আমাদের দেখাশোনা কে করবে? যাওয়ার দরকার নাই। রাত্রিবেলা এই কেলাব বাবার পা ধইরা পায়ে জাইতুনের তেল লাগায়া বিদায় নিতেছে। আব্বা জান আপনি আমারে বিদায় দেন, যেই রব্বুল আলামিন আমারে চালাইতেছে সেই রব আপনাদেরকেও চালাইবে, বিদায় চাই, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। এক পর্যায়ে সন্তানের কথায়, বাবার কথায় সন্তান রাজি হয়ে গেল, বাবা রাজি হয়ে গেল, মাও রাজি হয়ে গেছে। পরের দিন জিহাদের ময়দানে চলে গেল। মা বাবার ইচ্ছা ছিল না, তারপরও তাদেরকে যেভাবেই হোক রাজি করে চলে গেল। কিছুদিন যেতে না যেতে কিলাবের বাবা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, বৃদ্ধ মানুষ, চোখ দিয়া কিছুই দেখতে পায় না। একদিন কিলাবের মাকে বলে, ও সন্তানের মা, আজ যদি আমার কেলাব থাকতো তাহলে আমারে ধইরা ধইরা মসজিদে নিয়ে যাইতো, কষ্ট লাগতেছে, কেলাবের কথা আমার খুব বেশি মনে পড়েছে। বলার সাথে সাথে কিলাবের মা বসে বসে অজর ধারায় কাঁদে আর বলে, কিলাব তো আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লায় মহল্লায় খবর নিত কার ঘরের কি অবস্থা। খবর নিয়ে একদিন দেখলো একটা ভাঙ্গা ঘরের ভিতরে এক মুরব্বির কান্নার আওয়াজ। হযরত ওমর কানটা পাইতা শুনতে আছে, কিলাবের বাবা গুনগুন করে কান্দে আর কয়, আল্লাহ জানি না এই হায়াতের জীবনে আমার সন্তানকে দেখতে পাই কিনা। কিলাবের মাথার ঘ্রাণ শুনলে আমার তো চোখে ঘুম আসতো, কিলাবের শরীরের গন্ধটা আমার জন্য ভিটামিন হয়ে যেত। আজ অনেক দিন হয়ে গেছে আমি আমার সন্তানকে দেখি না রে মালিক, তুমি ওমরের কলিজার ভিতরে আমার সন্তানকে আনার জন্য ব্যবস্থা করে দাও। হযরত ওমর শোনার পর তার কলিজার ভিতরে বিশাল মায়া লাগিয়া গেছে। পরের দিন কিলাবের বাবারে যখন ওমরের দরবারে নেওয়া হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলাবের বাবারে বলল, কিলাবের বাপ, তোমার সন্তান যুদ্ধের ময়দানে গেছে, তোমার আবার কিসের কষ্ট? বলে, আমি তো চোখে দেখি না, অন্ধ, যেভাবেই হোক আমার সন্তানকে আমার সামনে হাজির করো, যদি না করো তাহলে আরাফার ময়দানে গিয়া তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করব। এটা বলার সাথে সাথে হযরত ওমরের কলিজার ভিতরে কামড় মারছে। বাপ যদি বলে আমার সন্তানের ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নেও, তাকে আমার কোলে ফিরাইয়া দাও, তা না হলে তোমার বিরুদ্ধে মামলা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মুরব্বি রাগ করিয়েন না, মনে কষ্ট নিয়েন না, বলার সাথে সাথে তো আর আনা যায় না, সময়ের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম, 2-3 দিনের ভিতরে সন্তানকে নিয়ে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দূত পাঠায় দিল যে কিলাব নামের একজন মদিনার যুবক জিহাদে গেছে, তাকে ফিরায়া নিয়ে আসো। 2-3 দিন পর কিলাবকে যখন মদিনায় নিয়ে আসা হইল,
হযরত ওমর কিলাবকে একান্ত একটা রুমে নিয়ে গেল। নেওয়ার পরে বলল, কিলাব তোমার আব্বার নাম কি? বলে উমাইয়া বিন কিলাল, উমাইয়া বিন হেলাল। তোমার আব্বা কি সুস্থ না অসুস্থ? বলে আমার আব্বা দেখছি তিনি চোখে একটু কম দেখত। হযরত ওমর বলতে আছে, তোমার আব্বা চোখে কম দেখে, তারপরেও তুমি কেন জিহাদে গেলা? বলে আমিরুল মুমিনিন, আমার মনে চাই দিন প্রতিষ্ঠার জন্য আমার রক্ত যেন জমিনে ঝরে। আল্লাহু আকবার বলেন। আমার মন চাচ্ছে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে, জীবন দিতে, কল্লা দিতে। জান্নাতের ঘ্রাণ আমার নাকে ভাসতেছে। এটা আমার মন চায়, দিলের তামান্না, মনের আকাঙ্ক্ষা যে আমি জিহাদের ময়দানে যাব। হযরত ওমর তাকে বলল, কিলাব বলো তোমার সাথে তোমার আব্বার সম্পর্ক কেমন? কিলাব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, এই সমাজে হাজার হাজার যুবক আছে যারা আপনার পিছনে নামাজ আদায় করে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক বড় খারাপ। কিলাবের বাবা যখন বলল, সন্তান তুমি আমার কাছে ফিরে আসো, ফিরে আসার জন্য ওমরকে বারবার চাপ দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলাবের হাত ধরে বলল, তোমার সাথে তোমার বাবার সম্পর্ক কেমন? কিলাব বলল, আমিরুল মুমিনিন, আমার বাবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। প্রতিদিন সকালবেলা মরুভূমির থেকে দুধ দহন করে উটের দুধ আমি আমার আব্বারে পান করাই। আমার আব্বা উটের দুধ অনেক পছন্দ করেন। ৩-৪ কিলোমিটার রোদ্রে পুড়তে পুড়তে সেখানে গিয়া দুধ দহন করে আইনা বাবারে খাওয়ায়। ওরে ওমর, আমার পিঠের দিকে তাকায় দেখেন সূর্যের তাপে, রোদের গরমে আমার পিঠ কালা হয়ে গেছে। এটা বলার সাথে সাথে হযরত ওমর আবার প্রশ্ন করলো, আরো জানতে চাই তোমার সাথে তোমার আব্বার সম্পর্ক কেমন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি আমার আব্বার হাত ধইরা রাস্তা দিয়ে হাঁটি। রাস্তা দিয়ে যখন আমি চলি তখন আমি আমার আব্বার ছায়াটায় পা দেই না। আল্লাহু আকবার বলেন। সম্মান আর আদব মর্যাদা রক্ষা করতে গিয়া বাবার ছায়ায় পা দেই না। এটা আমার আব্বার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। হযরত ওমর বলতে আছে, কিলাব তুমি একটু এখানে বসো, তোমার আব্বারে আমি ডাইকা নিয়ে আসি। একজন লোক পাঠায় দিল, কিলাবের বাবারে ওমরের দরবারে দাঁড় করাইল। আর হযরত ওমর কিলাবকে বলল, যাও তুমি মরুভূমির মাঝখান থেকে উটের দুধ দহন করে নিয়ে আসো। উটের দুধ দহন করে গেলাসে ভইরা ওমরের সামনে আনা হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলাবের হাত থেকে দুধের গেলাসটা হাতে নিল। দুধের গেলাস হাতে নেওয়ার পর হযরত ওমর তার বাবার হাতে গেলাসটা দিল। গেলাস যখন বাবার হাতে দিল, বাবা এত অন্ধ মানুষ, চোখে দেখে না। পাশে যে কিলাব দাঁড়ায় রইছে, বাবা তাও দেখে না। ওমরের জীবনে ওই দিন এই পরিমাণ কাঁদছেন, ইতিহাসের পাতায় লেখা হয় জীবনে ওমর এই পরিমাণ কাঁদে নাই। আল্লাহু আকবার বলেন। অন্ধ মানুষ বুঝতেও পারে নাই যে গেলাসটা আমার হাতে কে দিয়েছে। গেলাস যখন ওমরের হাতে, ওমর যখন অন্ধ ব্যক্তির হাতে গেলাস দিল, গেলাসটা হাতে নিয়ে মুখে নিবে, ওই সময় কিলাব বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা অন্ধ মানুষ, চোখে দেখে না। চোখে না দেখলে সমস্যা নাই, গেলাস তো হাতে দিছি। এবার মুরব্বী গেলাসটা হাতে নিয়ে বলতে আছে, ওমর, আমি আমার এই গেলাস থেকে আমার সন্তানের হাতের ঘ্রাণ পাই। এটা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবাজি পান করেন, আপনার সন্তান পাশে দাঁড়ায় রইছে। যখন সে পান করলো, যুবককে বলল, যাও তুমি তোমার বাবারে জড়ায় ধইরা কপালে চুমা দাও। বাবারে জড়ায় ধইরা কপালে চুমা দিল। বাবাও সন্তানের কপালে চুমা দিল। হযরত ওমর সেদিন কাঁদতে কাঁদতে দাঁড়ানোর থেকে বসে গিয়েছে, আর চোখের পানি ছেড়ে বলতে আছে, আল্লাহ, আজ যদি আমার আব্বায়ে থাকতো
আমি আমার আব্বারে বুকে লাগাইয়া কপালে চুমা দিতাম। আমি তো আমার বাবারে হারাইছি। আমি হইলাম খত্তবের বেটা ওমর। আমার বাবা আমারে নিয়ে এক সময় অনেক টেনশন করত, কেমনে আমি সংসার চালাবো। আজকে রব্বুল আলামিন আপনি আমারে অর্ধজাহানের প্রেসিডেন্ট বানায়া দিছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর কেলাবকে বলল, কেলাব, জান্নাতের সব কিছু তুমি তোমার মা বাবার পায়ের নিচ থেকে খুঁজে নাও। জান্নাতের ভিতরে মধুর নহর থাকবে, সেটাও মায়ের পায়ের নিচে খুঁজো। জান্নাতের ভিতরে মিষ্টি পানির নহর থাকবে, সেটাও মায়ের পায়ের নিচে তালাশ করো। জান্নাতের ভিতরে যা কিছু পাবা সব তুমি তোমার মায়ের পায়ের নিচ থেকে তালাশ করো। নবীজি বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই জান্নাত, মা বাবাই হলো জাহান্নাম। পৃথিবীর মানুষ যতদিন হায়াতে থাকবা মা বাবার সাথে বেয়াদবি করবা না। এখানে যেই কয়জন মানুষ আছেন পাক্কা নিয়ত করে নেন, কখনোই মায়ের সামনে মাথায় চাকি দিয়ে কথা বলবেন, চোখ রাঙ্গায়া কথা বলবেন। মা বাবার বয়স যত হবে তাদের ভাষার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। কথায় কথায় রাগ করবে, কথায় কথায় মা গালি দিবে। মা গালি দেয় এটা সত্য, বাবার ভাষা খারাপ এটাও সত্য। তারপরেও মা, তারপরেও বাপ, তারা তোমার সম্মানের পাত্র, তোমার মাথার তাজ। কখনোই তাদের সাথে গরম ব্যবহার করা যাবে না। এমনকি মা বাবা যদি পতিতালয়ের খারাপ মানুষ হয়, তারপরও মা বাবা, তাদের পায়ের নিচে রব তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। এই সমাজের অধিকাংশ যুবক মা বাবার অভিশাপ নেয়। এই সমাজের অধিকাংশ যুবক মানসিক টেনশনে রাত দিন পার করে, কারণ তারা এমন ভাবে চলাফেরা করে মায়ের লানত তাদের উপরে পড়ে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, রবের হক কোনোদিন নষ্ট করবেন না, মা বাবার হক কোনোদিন ছেড়ে দিবেন না। জানি না কার না জানি দোকানে কাপনের কাপন রেডি হয়ে গেছে, কার না জানি কোন দোকানে কাপন আর গোলাপ জল আর আগরবাতি রেডি হয়ে গেছে। কোন দোকানের আতর আপনার জন্য চলে আসছে রে যুবক। কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছি, কোন জায়গার পালকিটা তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে তোমার নিজেরও জানা নাই। আজ থেকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনের পাক্কা নিয়ত করেন, জীবনে মায়ের সাথে বেয়াদবি হবে না, রবের সাথে খারাপ আচরণ করব না, মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করব না। অন্তরটা যদি ভালো থাকে, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। জীবনে একবার মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বর আবেদি।